বলতেছে বাবা তোমার আপনার কি হয়েছে, আপনাকে কাঁদছেন কেন? বাবা বলছে আমার কিছু হয়নি, আমি ভালো আছি। পরপর দুটা গুলির আওয়াজ, বাবাটা মারা গেল। একটা সভ্য দেশের একটা শিক্ষিত ছেলে, অনার্স পাস করা একটা ছেলে, সে একটা পুলিশ বিভাগে চাকরি করতেছে, তার গায়ে পুলিশের উর্দি পড়া ছেলে, সেই পুলিশ কর্মকর্তা কিভাবে কাছ থেকে একটা নিরাপত্তাকে গুলি করলো? ফর হোয়াট? কয় টাকার জন্য? বা খাওয়া দাওয়া কোনো একটা ফ্যাসিলিটিস পাওয়ার জন্য? তাহলে এই লোকগুলার কি আসলে কি বাংলাদেশে কি বাস করার কোনো অধিকার আছে? আমার কাছে আমি নিজের মনে করছি। আপনারা দেখেন যে এই লোকটা শুধু তাই না, আমাদের যে হেলিকপ্টার উঠছে, হেলিকপ্টার থেকে গুলি করতেছে, আমার বনস্থিতি ঘরের মধ্যে মায়ের কোলে একটা শিশু মারা যাচ্ছে। ওই পাইলটটা থেকে আমরা বিচারে আমরা আনতে পারছি? আমি কি কখনো দাবি করছি যে 24-এর গণ আন্দোলন হলে আমরা তাদেরকে বিচার করতে আমরা করতে পারিনি? তাহলে এখনো তারা ভয় তৈরি, যারা ভয় তৈরি থাকবে তারা সবসময় ভয় তৈরি থাকবে। আর যারা সাফারার হবে তারা এদের মধ্যে আজীবন সাফারার হবে। তারা কষ্ট করবে, রক্ত দিবে, জীবন দিবে। তাদের আমাদের বর্তমান সরকার ক্ষমতায় আছেন। আমি অতি সাধারণ মানুষ, আমি রাজনৈতিক নেতা না, আমার আবেগিক হয়তো কথা বলা। তারা কিন্তু রক্তে আসলে তারা কিন্তু ক্ষমতায় বসে আসেন, এবং যারা রক্ত দিচ্ছেন তাদের স্বীকৃতি জায়গাটা কিন্তু এইটা। তাদের জন্য আমরা কতটা করতে পারছি, এটা হচ্ছে জাতির বিবেকের কাছে কোশ্চিন। তো এখন আমি আমার যতটুকু আমার ভূমিকা থেকে যতটুকু আমি বলতে চাচ্ছি, যে প্রথমে যে আমাদের আমন্ত্রণের যে প্রথম যে ফলকটা অনুষ্ঠানটা ছিল, আমাদের জায়গা থেকে যারা আমরা একসাথে রাজপথে ছিলাম, আমাদের যে শিক্ষক ছাত্র সমাজ বা আমাদের যারা বাড়ির আমাদের যে অনেক মহিলা ছিলেন যারা তার জন্য দোয়া করেছিলেন, আমরা তাদের ভুলি নেই। না ভুলার জন্য তাদেরকে আমরা স্মরণ রেখেছি। এই জন্য আমরা তাদেরকে আমাদের প্রোগ্রাম সবার মিলন মেলা রয়েছে আমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আমি এখন পর্যন্ত যেটুকু বললাম, তাদের সম্মান জানিয়ে তাদের এই স্যাক্রিফাইসটাকে আমরা যারা সম্মান করতে পারি ভবিষ্যতে, এটা শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওনাদের জন্য আমাদের তরফ থেকে সামান্য কিছু উপহার থাকবেন।